আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনির স্যার অ্যাকাউন্টিংয়ের চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো মাত্র 100 এমসিকিউ পড়ে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে কীভাবে আমরা 100% কমন পাওয়া যায়। মানে হলো আমরা 100টা এমসিকিউ পড়ব প্রথম পত্রের ক্ষেত্রে, আমরা 30টার মধ্যে আশা রাখি এই 30টাই এর ভিতর থেকে আসবে ইনশাল্লাহ। তাহলে আমরা টপিক্সে চলে যাই। আজকে হলো আমাদের এটা প্রথম ক্লাস। আমরা ধাপে ধাপে ক্লাস করব এবং 100টা করব এভাবে কয়েকটা ক্লাসের মাধ্যমে। তার ফলে আশা করা যায় ইনশাল্লাহ তোমাদের যে সামনে যে এইচএসসি পরীক্ষা আছে, তো এখান থেকেই 30টা কমন আসবে ইনশাল্লাহ। তাহলে প্রথম হলো হিসাব সমীকরণের ক্ষেত্রে কোনটি সঠিক। এই হিসাব সমীকরণ থেকে একটা বোর্ড পরীক্ষায় আসবেই, সেই জন্য এই জিনিসটা যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে যেভাবেই প্রশ্ন আসুক তোমার কাছে একেবারে পানির মতো সহজ হবে। তাহলে আমরা হিসাব সমীকরণের ক্ষেত্রে এ ইজুকাল টু ই, তো এ ইজুকাল টু ই তো ঠিক আছে। তারপরে এ ইজুকাল এল প্লাস ও ই, এল মানে দায়, ওই মানে অনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব, এটাও ঠিক আছে। তারপরে হলো গ নম্বর, ও ইজুকাল টু কি সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, ক্যাপিটাল মূলধন প্লাস আরতে হলো রেভিনিউ আয়, ইতে এক্সপেন্স, ডিতে ড্রয়িং মানে উত্তোলন, এটাও ঠিক আছে। আবার এটাকে বাড়তিভাবে লিখলে হয় এ ইজুকাল টু এল আর ও ইজুকাল টু এখানে তুলে দিছে, তার মানে এই চারটা আছে, এই চারটাই সঠিক। তো এখানে সবচেয়ে কঠিন হলো এই ওই মালিকানার সত্ত্ব, এটাকে বোঝা। সি প্লাস আর ই মাইনাস ডি, এটাকে মনে রাখার জন্য সহজ একটা টেকনিক আছে। টেকনিক হলো ক্রেডিট মাইনাস ইডি। ওই ইজুকাল টু কি, ওই সূত্র হলো এটা যে ওই মালিকানা সত্ত্ব মানে হলো ক্রেডিট মাইনাস ইডি, সি আরতে ক্রেডিট ইডি, বুঝে আসছে না? সি প্লাস আর ই মাইনাস ডি, সংক্ষেপে ক্রেডিট মাইনাস ইডি। তো ঠিক আছে, আমরা সহজে বুঝলাম। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ হলো কোনটি সঠিক। এটা হলো সম্পদ বাড়লে কোনটি সঠিক। সম্পদ বাড়লে ডেবিট, এই যে বাড়া কমা, এই হিসাবের যে উত্তোলন, ব্যয়, সম্পদ, আয়, দায়, মূলধন, এটার ক্ষেত্রে একটা আসবেই পরীক্ষাতে। আর এটা যদি তোমার মূল জিনিস যদি জানা থাকে, সূত্র যদি জানা থাকে, এটা পানির মতো সহজ। তো এখানে লেখা আছে কোনটি সঠিক। সম্পদ বাড়লে ডেবিট, ব্যয় বাড়লে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট, আয় বাড়লে ক্রেডিট। আচ্ছা, এগুলো হঠাৎ কঠিন হয়ে যায় মাঝে সাঝে, সেই জন্য আমরা সূত্রের মাধ্যমে এটা শিখব। সূত্র কি? সূত্র হলো ডি বস। সূত্র হলো হচ্ছে ডি বস বাড়লে ডেবিট, এই ডি বস বাড়লে ডেবিট। ডিতে কি? ডিতে হলো ড্রয়িংস, বাংলা হলো উত্তোলন, বতে ব্যয় বা খরচ, সতে সম্পদ। এই তিনটা এরকম যে যদি বাড়ে তাহলে ডেবিট, তাহলে সম্পদ বাড়ছে তাহলে ডেবিট, এটা ঠিক আছে। ব্যয় বাড়লে ডেবিট, ব্যয় আমরা যে সূত্র অনুযায়ী কি ডি বস বাড়লে ডেবিট, তো ব্যয় হলো ডি বসের সেই জন্য বাড়লে ডেবিট, এটাও ঠিক আছে। এরপরে দ্বিতীয় সূত্র হলো আদমের ক্ষেত্রে এখানে ডি বসের ক্ষেত্রে বাড়লে ডেবিট লিখছে, আর আদমের ক্ষেত্রে বাড়লে ক্রেডিট, ঠিক উল্টা। তুমি যদি খালি একটা কাজটা করো ডি বস বাড়লে ডেবিট, তার মানে আদম বাড়লে ক্রেডিট। আদম, আতে আয়, দতে দায়, মতে মূলধন, এই তিনটাই যদি বাড়ে তাহলে ক্রেডিট। তাহলে এখানে আসি, আয় বাড়লে ক্রেডিট, এই যে আয় আমরা জানি আয় বাড়লে ক্রেডিট, দায়, এই দায় বাড়লে ক্রেডিট। সেই জন্য সূত্রটা খুব সুন্দর, আর যদি এটা মুখস্থ করো তাহলে এ ব্যাপারে একটা অঙ্ক আসবেই, আর সেই অঙ্ক তোমার পানির মতো সহজ লাগবে। আর পরীক্ষার খাতায় যখন এই অঙ্ক এগুলো দেখবে এমসিকিউ, তখন মনে আনন্দ লাগবে। তো সেই সূত্রটা কি আবার বলতেছি, ডি বস বাড়লে ডেবিট, আদম বাড়লে ক্রেডিট, ঠিক আছে না? একেবারে সহজ। এবার আমরা আসবো ঢাকা বোর্ড 2024-এর এমসিকিউ যেগুলো আসছে, সেখান থেকে কিছু আমরা এমসিকিউ করব ঢাকা বোর্ডের। প্রথম হলো কি, সাধারণত ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে কোনটি? ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে আয়, ব্যয়,
সম্পদ কোনটি সঠিক? তো প্রথম কথা হলো আয় হলো, আয়ের ক্ষেত্রে আমরা কি জানি? আয়ের ক্ষেত্রে হলো এই আদম বাড়লে ক্রেডিট হয়ে যায়, তার মানে এটা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে। কি উদ্বৃত্ত প্রকাশ করে? আদমের ক্ষেত্রে কি, আদমের যেগুলো আছে সেটা ক্রেডিট, আর হলো ডি বসের হলো ডেবিট। তাহলে আমরা এখানে কি পড়তেছি? আমরা পড়তেছি হলো সাধারণত ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে কি, ব্যয় করে আর সম্পদ করে। ডি বস এই হলো ব্যয় আর সম্পদ। বুঝে আসছে না? নিচের কোনটি ব্যবসায় সম্পদ? নিচের কোনটি ব্যবসায় সম্পদ? মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। আমাকে বুঝতে হবে মূলধন জাতীয় প্রাপ্তি মানে কি। মূলধন জাতীয় প্রাপ্তি মানে হলো মূলধন, বিনিয়োগ। তো বিনিয়োগ তো আমার সম্পদ না। মুনাফা জাতীয় প্রাপ্তি আয়। মূলধন জাতীয় ব্যয়, এই মূলধন জাতীয় ব্যয় কি হয়? সম্পদ কেনার ক্ষেত্রে মূলধন জাতীয় ব্যয় হয়। যেরকম সহজ, ভূমি কিনা হলো, দালান কিনা হলো, সেজন্য এটার উত্তর হবে গ, মূলধন জাতীয় ব্যয়। আর্থিক বিবরণ সর্বজন গ্রাহ্য করার জন্য রচিত হয় গ্যাপ, GAAP গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। অবচয়, চতুর্থ নম্বর, অবচয় একটি কি? আন্তঃলেনদেন, ব্যবসায়িক লেনদেন, অনগদ লেনদেন। কোনটা সঠিক? অবচয় একটা আন্তঃলেনদেন, এটাও ঠিক। ব্যবসায়িক লেনদেন, এটাও ঠিক। অনগদ লেনদেন, এটাও ঠিক। কোনটা সম্পদ কোনটি? কোনটা সম্পদ কোনটি? পুঞ্জীবিত অবচয়, শেয়ার। কোনটা সম্পদ কোনটি? পুঞ্জীবিত অবচয়, শেয়ার, অবহার, পেটেন্ট না সুনাম? কোনটা সম্পদ হলো? এই হলো পুঞ্জীবিত অবচয় এটা। তারপরে হলো NSF এর পূর্ণ অর্থ। NSF এর পূর্ণ অর্থ হলো নট সাফিসিয়েন্ট ফান্ড, নট সাফিসিয়েন্ট ফান্ড। এটা সাধারণত ব্যাংকের ক্ষেত্রে ইউজ করা হয়, চেকের ক্ষেত্রে ইউজ করা হয়। যে তোমাকে চেক হলো ফেরত দিল, লেখা দিল হলো কি NSF, নট সাফিসিয়েন্ট ফান্ড। তো সেই জন্য আজকে আমাদের প্রথম ক্লাস আমরা করলাম। মেন জিনিস হলো MCQ খুব সহজ, অ্যাকাউন্টিং খুব সহজ, কিন্তু সমস্যা হলো এটা বুঝতে হবে, বুঝলে পারির মতো সহজ। সেই কাজই আমি করতেছি যে তোমাদের জন্য অ্যাকাউন্টিংকে যেন আমি একেবারে সহজ করতে পারি। সামনে তোমাদের পরীক্ষা আর হলো 2-2.5 মাস আছে। এই 2-2.5 মাস আমি প্রতিদিন ক্লাস হবে তোমাদের। তো এই ক্লাসে যদি তোমরা অ্যাটেন্ড থাকো তাহলে তোমার অ্যাকাউন্টিং তোমার কাছে পানির মতো সহজ। আর এভাবে এক ক্লাস নেওয়া হবে যাতে পরীক্ষার সময় এটাই যদি তুমি দেখা যাও, তাহলে বাড়তি যদি নাও দেখে এর মধ্যে থেকে ইনশাল্লাহ পরীক্ষাতে আসবে। তো সেই জন্য রনি স্যার অ্যাকাউন্টিং চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর তারপরে হলো তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কিংবা কোনো কিছু জানার প্রয়োজন হয়, কিংবা কোনো বিষয় যদি জটিল মনে হয়, সেটা আমার কমেন্টস বক্সে কমেন্টস করো। আমি ইনশাল্লাহ আমার সাধ্য মতো এর উত্তর দেবো ইনশাল্লাহ। তো আজকে প্রথম ক্লাস শেষ হলো। দ্বিতীয় ক্লাস অলরেডি আপলোড করা হয়েছে, একটু সমস্যার কারণে প্রথম ক্লাসটা ডিলে হলো। তো সেই জন্য তোমরা প্রথম ক্লাসটাও দেখে নিও, দ্বিতীয় ক্লাসটাও দেখে নিও, দুটাই দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর সামনে আরও এর উপরে আমরা 100টা MCQ পড়ব, আর ইনশাল্লাহ এর মধ্যে আসবে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থাকো।